আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওতে আজকে দেখাবো স্প্লিট স্টিচ কি, এই স্টিচটা কিভাবে করতে হয় এটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এইরকম যখন একটি ভাইয়ের একটি ট্যাগ প্যাক দিবে, সেই ট্যাগ প্যাক দিয়ে যে স্টিচের নাম দিবে সেই স্টিচটা নাম অনুযায়ী আপনারা কিভাবে একটি সহজে একটি স্টিচ তৈরি করে নেবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজটিকেও এখনও ফলো করেন নাই তারা আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কেননা যারা নতুন আছেন তারা যেন এই ভিডিওটা দেখে কিছুটা হলেও শিখতে পারে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি পেজ নিয়ে সেখানে আমরা একটা প্যাটার্ন নিব, সেই প্যাটার্নের উপরই আমরা এই স্টিচটা তৈরি করে নিব। তাহলে আমরা এখানে একটি প্যাটার্ন নিচ্ছি, বেসিক একটি প্যাটার্নটা নেওয়ার পর ওকে দেওয়ার পর আমার এই যে একটি প্যাটার্ন নিয়ে নিলাম, আমি এই প্যাটার্নের উপরে আমি একটি স্টিচ তৈরি করে নিব। তাহলে আমরা এখানে ফাঁকাটা উপরে কেটে দিলাম বরাবরের মতন। তারপর আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলাম। এই দেখেন রিবে আমার এলাস্টিক দেওয়া আছে, রিবের ফিডার আলাদা আছে। যাই হোক আমি এটা একটু চেঞ্জ করে দিব, এক ফিডার করে নেব। সেটার জন্য আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখানে টিক মার্কটা তুলে দিব, আর ফিডারের জায়গায় 0, 2 এর জায়গায়ও 0। তারপর অ্যাপ্লাই ওকে। এখন আর আমার এলাস্টিক এবং রিবের ফিডার আলাদা বসবে না, আমার এক ফিডারেই বসবে। যেহেতু আমি একটি সস করতেছি সেক্ষেত্রে আমার একটি ফিডারেই বসাবো। তারপর আমরা এটাকে কেটে দিচ্ছি, আমরা এখানে হাফ রো কেটে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে উপরের হাফ রোটাও কেটে দেব। জাস্ট একটা সোয়াস, একদম পারফেক্টলি একটি সোয়াস আমি দেখাচ্ছি, যে সোয়াসটা আপনারা মেশিন থেকে নামাতে পারবেন। তাহলে এখন আমরা এখানে আমাদের যে এই স্প্লিট স্টিচটি আছে হানিকম, এই স্টিচটি আমরা এখানে বসাবো। এখন স্লিপ স্টিচটি বসানোর জন্য প্রথমে আমরা 16 নম্বর একটি মিস কোড দিয়ে দিব। আমরা একটি মিস কোড দিয়ে দিচ্ছি 1/1 হাফ রো জার্সি রেখে তারপর দিতে হবে, কেননা যদি পরবর্তীতে আপনার এখানে কোনো মিলনী মাল্টি মাইনাস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা প্রয়োজন পড়বে। তাহলে আমরা হাফ রো রেখে আমরা মিস কোড দিচ্ছি, মিস কোড 1/1 মিস কোড। তারপর আমরা একটা ফুল ব্যাক নিট দিয়ে দিচ্ছি। ফুল ব্যাক নিট দেওয়ার পর এই মিস কোডের পরে দিয়ে যে আরেকটি নিডেল আছে সেই নিডেলটা আপনাদের মিস কোড দিতে হবে, সেটা আবার ফ্রন্টে ট্রান্সফার করে। সেটা কিভাবে দিবেন সেটা দিতে হলে 110 নম্বর কোড এখানে ব্যবহার করব। 110 নম্বর কোড ব্যবহার করলাম, তারপর এটা ট্রান্সফার টু ফ্রন্ট নিট, এই কোডটা ব্যবহার করতে হবে। এই কোডটা ব্যবহার এখান থেকে দেখেন ট্রান্সফার টু ফ্রন্ট ইন্টু ফ্রন্ট নিট, আমরা এই কোডটা এখানে ব্যবহার করব। এই যে 70 নম্বর কোড আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা আগে ট্রান্সফার করে নিয়ে আসবে ফ্রন্টে, তারপর ফ্রন্ট নিট করবে। তারপরের লাইনটা আবার ট্রান্সফার টু ব্যাক, মানে ব্যাক নিট, এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ট্রান্সফার টু ব্যাক ইন্টু ব্যাক নিট যে কোডটা আছে সেটা ব্যবহার করলাম। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে। এই যে এইটাকে কপি করে আবার উপরে নিয়ে যাব, এক গড় অ্যাঙ্গেলে বসাবো। তারপর এটাকে উপরে কপি করে নিয়ে যাব। তারপর আমরা এটাকে একটু কপি করে দিচ্ছি, এই লাইনটাকেও কপি করে দিচ্ছি। এক লাইন জার্সি রেখেছি মানে সাইডের নিডেল। তারপর আমরা এটাকে ম্যাট্রিক্স কপি দিয়ে আমরা ম্যাট্রিক্স কপি করে নেব। এই যে 2 লাইন, আমরা 2 লাইনের সাইড র আমরা এটাকে ম্যাট্রিক্স কপি দিয়ে কপি করে নেব। এই পাশে এক নিডেল জার্সি রাখবো আর ওই পাশেও এক নিডেল জার্সি রাখবো। তাহলে আমরা আমাদের যে প্যাটার্নটা আছে ফুল প্যাটার্নটা আমরা কপি করে নিচ্ছি। এতটুক কপি করা কমপ্লিট। আমরা এই পাশে এক নিডেল জার্সি রাখবো, এই পাশে এক নিডেল জার্সি রাখবো, কারণ হচ্ছে যদি আমরা জার্সি না রাখি তাহলে
কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এটি নিচের অপশনটাকেও আমরা একটু কপি করে ফুল প্যাটার্নে দিয়ে দিচ্ছি, ওকে। এখন আমরা এটাকে সেভ আস করে নিব। সেভ আস করে এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আপনারা স্টেজের নাম দিতে পারেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি সেম স্টেজের নামটা আমি দিয়ে দিলাম। তারপর সেভ আস করার পর আমরা এখানে প্রসেস দিব, ওকে। দেখেন কোনো প্রবলেম নেই, 100% ওকে। এখন আমরা এই সিডি করে এটা মেশিন ফাইল দেখব। দেখেন এটা কিভাবে এখানে স্টিচটা কাজ করছে, কোন রোতে নিট করেছে এবং কোন রোতে ট্রান্সফার করেছে। অনেকেই ভাবতে পারেন যে আমি প্যাটার্নের উপরে 110 নাম্বার কোডটা যে ব্যবহার করেছি এটা হয়তো বা প্রবলেম করতে পারে। নো প্রবলেম, কোনো প্রবলেম করবে না, কেননা এটা আমি একদম পারফেক্টভাবে এটা নিটিং হয়েছে, কোনো সমস্যা নেই। যারা নতুন আছেন তারা ভাবতে পারেন, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমরা এখন এটাকে 3D ভিউতে দেখবো, যেন এই স্টিচের যে নমুনাটা একটা ফ্রি ভিউ আমরা দেখব। একটা সাদা কালার হচ্ছে, দেখেন সাদা কালারে অনেকটা সুন্দর দেখাচ্ছে স্টিচটা। এটাই পারফেক্টভাবে 100% এইটাই স্পিড স্টিচ হানিকম। এই স্টিচটা এইভাবে ব্যবহার করবেন। আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এখানে কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন যে কালারে আপনারা ফ্রি ভিউটা দেখতে চাচ্ছেন, ওকে। আমরা আবার 3Dতে দেখি স্টেজের ফ্রি ভিউটা। এখানে আমাদের একটি স্টেজের ফ্রি ভিউটা এইরকম দেখাচ্ছে। যখন নিটিং করার পর এটাকে জাস্ট একটা বেসিক্যালি একটি ফ্রি ভিউ দেখাচ্ছে। এটা কিন্তু 100% যে নিটিং হওয়ার পর যে ফ্রি ভিউটা আসবে সেটা কিন্তু লুকিংটা এখানে দেখায় না। আর আপনারা যখন নিটিং করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত স্টিচটা কীরকম হয়েছে। আর অনেকেই এই স্টিচের নাম লিখে সার্চ দেন, দেওয়ার পর নেটে অনেক ধরনের স্টিচ আসে, কিন্তু যেই স্টিচ আসুকটা কেন আমি আজকে যে স্টিচটা আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে করে এইটাই 100% ওকে স্টিচ। আপনারা এইভাবেই করে নেবেন। যাই হোক, এখন আমরা এটাকে আপলোড দিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন মনে করেন বা যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি এখান থেকে স্টিচটা না তুলতে পারেন সেই জন্য এটাকে আপলোড করে দিচ্ছি। যে আপলোড নাম্বার 202101062421 এই নাম্বারে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর সবাইকে বলবো যারা নতুন কাজ শিখতেছেন বা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা এভাবে ডাউনলোড না করে আপনারা আমি যা সিস্টেমে দেখাচ্ছি সেই সিস্টেমটা অবলম্বন করে আপনারা এভাবে কোডগুলো বসাইবেন নিজেরা, তাহলে দেখবেন নিজেদের কাছে একদম ইজিলি হয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যারা কাজ শিখতে চান এই স্কিপিডিয়াস প্রোগ্রামিং সম্পর্কে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা নিঃস্বার্থে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে যেন তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।